আজকে মিছিল মূলত জানেন কয়েকদিন ধরে যা চলছে যে এসএসসিতে প্রায় 26,000 শিক্ষক তাদেরকে যেভাবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যেভাবে তারা বাদ পড়েছে এবং হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় মিলিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করবার জন্য যা বলেছিল রাজ্যের সরকার নিজেদের স্বার্থে এবং নিজেদের লোকেদেরকে যেভাবে চাকরি দিয়েছে টাকার বিনিময় সেটা যাতে মানুষের কাছে ধরা না পড়ে যায় সে কারণে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করেননি, যার ফলে যারা যোগ্য শিক্ষক যাদের কোয়ালিটি আছে যাদের যথাযথ নিয়মের মধ্যে দিয়ে যারা যুক্ত হয়েছে তারাও বিপাকে পড়েছে। আমাদের নির্দিষ্ট দাবি যারা যোগ্য শিক্ষক তাদেরকে কাজে বহাল করতে হবে এবং যারা অযোগ্য আছে তাকে বাদ দিতে হবে এবং এর পেছনে তৃণমূলের এবং তৃণমূল যারা করতো এখন বিজেপি যে বড় বড় মাথারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পূর্ব মেদিনীপুরে বিশেষ করে এখানে শুভেন্দু অধিকারী 2016 সালে যে তৃণমূলের নেতা ছিল এবং তাদের পরিবারের যারা এমপি এমএলএ ছিল তারাও এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। তাই তৃণমূল এবং বিজেপি এই নেতারা যারা যেখানেই থাকুক যারা বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে টাকা লুট করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে, যোগ্যদের কাজে ফেরাতে হবে। আমরা বারে বারে বলে আসছি যে আমাদের পার্টি সিপিআইএম পার্টির পক্ষ থেকে যে পশ্চিমবাংলায় সততার নাম নিয়ে যে সরকার 2011 সালে এসেছে আসলে তা একটা মুখোশ, টাকা যার চাকরি তার এই স্লোগান আমরা আগে দিয়েছিলাম যে তৃণমূল মানে আগে ফলো করে মাখো তেল। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থাকাকালীন অসংখ্য এজেন্ট দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, আমরা বারে বারে বলে এসেছি। আজকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট 25,753 জনের চাকরি বাতিল করেছে। আমরা বলছি যে এর মধ্যে যারা যোগ্য চাকরি প্রাপক ছিলেন এটা বাছাই দায়িত্ব এসএসসি এবং সরকারের, চাল এবং কাঁকর বাছাই করার দায়িত্ব ছিল সরকার এবং এসএসসি ডিপার্টমেন্টের। তারা ইচ্ছেকৃতভাবে করেনি, কারণ যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের হাতে মার খাওয়ার ভয়ে তারা চাল এবং কাঁকরকে আলাদা করতে পারেনি। আমরা চাই মমতা ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং যারা যোগ্য সরকার পুনরায় সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে অবিলম্বে যাতে যোগ্যরা চাকরি পেতে পারে তার ব্যবস্থা করুক। কিন্তু যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, চাকরি চুরির সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। 2016 সালের এসএসসির প্যানেলে প্রায় 26,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তার চাকরি বাতিল হয়। যে 2016 সালে যে প্যানেলটা ছিল তাতে যোগ্য এবং অযোগ্য যারা যোগ্য প্রার্থীরা প্রায় 2 লক্ষের অধিক, যারা কলকাতার রাজপথে বছরের পর বছর যারা অবস্থান বিক্ষোভ করেছিল সেই যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে মামলার মাধ্যমে আমরা দেখতে পাই গত 3 তারিখ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত যে রাজ্য সরকার এসএসসি শিক্ষা দপ্তর আলাদা করতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য দীর্ঘদিন ধরে। এর ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে যে এরা পুরোটাই প্রাতিষ্ঠানিকভাবে তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে এটা দুর্নীতি করেছে, সেই কারণে সুপ্রিম কোর্ট টোটাল প্যানেলটাকে বাতিল করেছে। আমরা মনে করি, সিপিআইএম মনে করে যে যারা যোগ্য যারা কর্মস্থলে ছিল তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকে চাকরি ক্ষেত্রে পুনর্বহাল করতে হবে এবং অযোগ্যদের বাছাই করার মধ্য দিয়ে রাজ্য সরকারকে দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাজ্য সরকার এটা করতে পারবে না, কারণ তৃণমূলের ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে অভিষেক মমতা সকলের কাছে দুর্নীতির টাকা পৌঁছানোর ফলে আজকে তারা যোগ্য অযোগ্য বিচার করতে পারছে না। আজকেও আমরা দেখেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করেছিল, কিন্তু সেখানেও প্রশ্ন নিয়েছে তারা সঠিক দিশা দেখাতে পারেনি। শিক্ষক যারা চাকরি হারাচ্ছে তারা প্রশ্ন তৈরি করেছে যে না এর মাধ্যমে হবে না। এই কারণে যেভাবে শিক্ষক সমাজ চাকরি হারা সমাজ 21 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সেইটা যাতে সব অংশের শিক্ষিত মানুষজন যারা চাকরি হারা তারা ব্যাপকভাবে গিয়ে নবান্ন অভিযানে অংশগ্রহণ করে, তার জন্য আমি আবেদন করছি।